24শে সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে আমরা 48 ঘন্টার জন্য সারা দেশের উপরে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটি সতর্কতা সংকেত জারি করেছি। সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে আমরা এই ভারী বর্ষণজনিত কারণে কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে এই মর্মে আমরা সতর্কতা সংকেত জারি করেছিলাম। আর সেই সাথে সাগর যেহেতু উত্তাল ছিল, সেই জন্য কিন্তু আমরা সাগরের যে আমরা আমাদের সামুদ্রিক বন্দরগুলো আছে, সেই বন্দরগুলিকে আমরা 3 নম্বর স্থানে সতর্কতা সংকেত জারি করেছি। এবং সেই সাথে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারকে আমরা উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আর বর্তমান যে পরিস্থিতিতে বৃষ্টিপাত হচ্ছে গতকাল থেকে অর্থাৎ 25শে সেপ্টেম্বর থেকে, সেই বৃষ্টিপাতের মূল কারণ হচ্ছে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। সেই মৌসুমী বায়ু সক্রিয়তার জন্য এই বৃষ্টিপাত হচ্ছে। তবে আমাদের প্রেডিকশন অনুযায়ী এখন পর্যন্ত আমরা যা পেয়েছি এবং বিভিন্ন মডেল আউটপুট যেগুলো দেখাচ্ছে, সে অনুযায়ী কিন্তু এই বৃষ্টিপাতের ধারা গতকাল 25শে সেপ্টেম্বর এবং আজ 26শে সেপ্টেম্বর এই 2 দিনে মোটামুটি এই ধারায় বৃষ্টিপাত হবে। আমাদের প্রেডিকশন অনুযায়ী আগামীকাল থেকে অর্থাৎ 27শে সেপ্টেম্বর থেকে আবহাওয়ার যে বৃষ্টির যে ধারা, সেই ধারা অনেকটা উন্নতির দিকে যাবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাবে। তবে যেহেতু বর্ষাকাল বাংলাদেশের উপরে এখন আছে, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হয়তো বৃষ্টিপাত থাকবে, তবে এই ধারায় বৃষ্টিপাত হবে না। আর বৃষ্টিপাত যখন কমে যাবে তখন স্বাভাবিকভাবে তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে। গতকাল সকাল 6টা থেকে অর্থাৎ 25শে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 26শে সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত আমরা 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি ঢাকাতে। সেই সাথে 26শে সেপ্টেম্বর সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আরও 43 মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি, অর্থাৎ 83 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত 25শে সেপ্টেম্বর সকাল থেকে আর 26শে সেপ্টেম্বর সকাল দুপুর 12টা পর্যন্ত এই টাইমের মধ্যে। আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আমাদের আসলে গত 24 ঘন্টা আমরা রেকর্ড করেছি, অর্থাৎ 26শে সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত কুমারখালীতে, কুষ্টিয়া জেলা কুমারখালী 104 মিলিমিটার, আর রাজশাহীতে আমরা রেকর্ড করেছিলাম 101 মিলিমিটার। তাছাড়া আজ সকাল অর্থাৎ 26শে সেপ্টেম্বর সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা 73 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি দিনাজপুরে, 70 মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি রংপুরে, আর সৈয়দপুরে আমরা 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করি। অর্থাৎ আমাদের সেই বৃষ্টির ধারাটা কিন্তু উত্তরবঙ্গে অর্থাৎ রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এইসব অঞ্চলে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে ওইদিকে। তবে চট্টগ্রাম বিভাগের এই দিকের কিন্তু বৃষ্টির প্রবণতা একটু কমে যাচ্ছে আর কি। অর্থাৎ এই ধারাটা আজ 26 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। আগামীকাল থেকে অনেক জায়গায় বৃষ্টির উন্নতি শুরু করবে। হ্যাঁ, যেহেতু সাগরে আরেকটু ইমপ্রুভ হলে আমরা সাগরে যে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করেছি সেগুলো আমরা উড্ড করে নেব।